হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, কৃষক বন্ধুর প্রকল্পের টাকা ইতিমধ্যেই কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে বা অনেকের কিন্তু টাকা ঢুকে গেছে। যাদের টাকা ঢুকেনি আপনারা কিভাবে চেক করবেন আপনার টাকাটা আপনি কবে পেতে চলেছেন? কারণ সরকারিভাবে 22শে নভেম্বর থেকে কিন্তু টাকা ছাড়া শুরু হয়ে গেছে। আপনার কেন ঢুকেনি? আপনার আইডিতে কি কোনো পরিবর্তন এসেছে, না আপনি এবারের কিস্তি থেকে বঞ্চিত হয়েছেন? পুরো ডিটেলসে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। কারণ কৃষক বন্ধুর টাকা প্রায় প্রত্যেকটি জেলাতে কিন্তু পাওয়া শুরু হয়ে গেছে বা প্রত্যেকটি জেলাতে পেয়ে গেছেন। আপনার যে আইডিটা রয়েছে তার স্ট্যাটাস কীভাবে চেক করবেন পুরো ডিটেলসে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। কারণ এই আপডেটগুলো না জানলে আপনারা বুঝতেই পারবেন না আপনার আপনার টাকাটা কী অবস্থায় রয়েছে। যদি আমার এই ইনফরমেশানগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। এবার আসবো মূল বিষয়ে। দেখুন, আমি প্রথমে কৃষক বন্ধু লিখে কিন্তু আমি সার্চ করে নিচ্ছি। অফিসিয়ালিভাবে কিন্তু আমি আপনাদেরকে পুরো ডিটেলসে কিন্তু আমি চেক করে দেব যে কিভাবে আপনারা চেক করবেন। দেখুন, আমি কৃষক বন্ধু লিখে যদি সার্চ করি, আমাদের সামনে যে প্রথমের যে ওয়েবসাইটটা রয়েছে, যে কৃষক বন্ধু .net, এই ওয়েবসাইটটাই হচ্ছে মেন ওয়েবসাইট। কৃষক বন্ধু .net এই ওয়েবসাইটের উপরে যদি আমি ক্লিক করি, আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে। তারপরে নিচের দিকে স্ক্রল করে এরকম নামতে হবে। নামার পর নিচে দেখবেন এই নথিভুক্ত কৃষকের তথ্য। নথিভুক্ত কৃষকের তথ্য, এটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে। দেখুন, আমি কেন আমি দেখাচ্ছি, অনেকেই কিন্তু আমার ভিডিও দেখেন, অনেকেই জেনে গেছেন, আর যারা নতুন আসছেন তাদের জন্য কিন্তু এটা আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। কারণ যারা পুরানো রয়েছেন তারাও দেখে নেবেন, কারণ কি কি কারণের জন্য আপনারা টাকা নাও পেতে পারেন। এবারের কিস্তি পেয়েছেন, হয়তো পরের বারের কিস্তি কিন্তু এই কিছু সমস্যা থাকলে কিন্তু নাও পেতে পারেন। তাই প্রত্যেকেই বলবো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। দেখুন, সিলেক্ট অপশানের এসে এখানে আপনি আপনার যে অপশানটা রয়েছে সেই অপশানের উপরে কিন্তু ক্লিক করে দিতে হবে। দেখুন, আপনি কি ভোটার কার্ড দিয়ে সার্চ করতে পারবেন, আধার কার্ড দিয়ে সার্চ করতে পারবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে সার্চ করতে পারবেন, কেবিআইডি, মোবাইল নাম্বার। আমি মোবাইল নাম্বার দিয়ে আপনাদেরকে সার্চ করে দেখিয়ে দিচ্ছি। এবার আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেখুন, আমি আমার মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তারপরে আই অ্যাম নট এ রোবট, এইটি যে অপশানটাই চার কোণায় যে ঘরটা রয়েছে এটার উপরে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে দেখুন এরকম একটা গ্রিন কালারের টিক মার্ক হয়ে যাবে। তারপরে এখানে সার্চ অপশানে ক্লিক করতে হবে। সার্চ অপশানে ক্লিক করে দেওয়া মাত্র এখানে কিন্তু আমার আইডিটা কিন্তু অন হয়ে গেছে। দেখুন, এখানে আমি আপনাদেরকে একটা জিনিসই বলবো, আগে দেখিয়েছিল অ্যাকাউন্ট ভ্যালিডেট, তারপরে এখন দেখাচ্ছে দেখুন ট্রানজ্যাকশান সাকসেসফুল। কেন আমি দেখাচ্ছি দেখুন, এখানে আগে সরকার থেকে ঘোষণা করেছিল, প্রথম থেকে পুরো ডিটেলসে বলে দিচ্ছি। দেখুন, এখানে সরকার থেকে আগেই ঘোষণা করেছিল যে যাদের আধার নাম্বারের ঘরটা যাদের খালি থাকবে, দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সরকার থেকে আগে থেকেই ঘোষণা করে দিয়েছিল কয়েকটা জিনিস, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কারণ যদি আপনাদের না থাকে, তারপরেও যদি টাকা ঢুকে থাকে, তাহলে অবশ্যই এই টাকাগুলো এই আপডেটটা কিন্তু আগে আপনাদেরকে করে নিতে হবে। কীরকম? দেখুন, আধারের ঘরটা যদি আপনাদের খালি থাকে, তাহলে অবশ্যই আধারের ঘরটাতে আধার নাম্বারটা লিঙ্ক করতে হবে। আধার নাম্বার যদি না লিঙ্ক থাকে, পরবর্তীর কিস্তির টাকা পেতে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। সরকারিভাবে কিন্তু সেটা অনেক আগে থেকেই জানিয়ে দিয়েছিল। তারপরে বলবো যে টাকা যাদের ছেড়েছে তাদের কীরকম আপডেটগুলো দেখাচ্ছে, সেটা এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, টাকা যাদের ছেড়েছে তাদের কিন্তু এই লাস্টের দিকে দুটো অপশান রয়েছে, দেখুন, স্ট্যাটাস আর ট্রানজ্যাকশান স্ট্যাটাস। স্ট্যাটাস যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাস যাদের সাকসেসফুল দেখাচ্ছে, তাদের কিন্তু টাকা সরকারিভাবে ছেড়ে দিয়েছে। আর যারা টাকা পাচ্ছে না তাদের আপডেট, তাদের এখানে হয় লেখা অন্য কিছু দেখাচ্ছে। কী লেখা দেখাচ্ছে সেটা আমাকে কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো যে আপনাদেরকে কোথায় কি করতে হবে। দেখুন, কেন আমি দেখালাম, কারণ টাকা ছাড়ার পরে যে স্ট্যাটাসগুলো শো হয় তাদের স্ট্যাটাস কিন্তু এইভাবেই শো হয়। স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভ দেখাবে, নাহলে কিন্তু এখানে কিন্তু আপনাদের নট ভ্যালিড লেখাটা আসবে। যাদের টাকা এই ব্যাপারের কিস্তি পেলেন না তাদের কিন্তু নট ভ্যালিড শো হবে এখানে। হ্যাঁ বন্ধুরা, আমি এই জন্যেই আমি আপডেটগুলো দেই, যাতে আপনারা বাড়িতে বসেই সম্পূর্ণ আপডেটগুলো পেয়ে যান যে কোথায় সমস্যা হচ্ছে। তাছাড়া কোথায় গেলে ঠিক করতে পারবেন সেটা আমি আপনাদেরকে বলে দেই এবার একটু।
কারণ আপনাদের যদি কিছু সমস্যা এরকম কিছু সমস্যা থাকে অবশ্যই আপনারা এগ্রিকালচার ডিপার্টমেন্টে যাবেন, মানে এডিও অফিসে যাবেন। এডিও অফিসে গেলে আপনাদেরকে কিন্তু পুরো ডিটেলসে জানিয়ে দেবে বা দেখিয়ে দিবে কিভাবে আপনারা এই কাজগুলো করবেন। হ্যাঁ বন্ধুরা, কারণ এটা অন্য কোথাও গেলে আপনারা যদি ভাবেন যে অঞ্চল অফিসে গেলে পুরো কাজগুলো হবে, এটা ভুল কথা। এই কৃষক বন্ধুর কাজ অবশ্যই আপনারা কিন্তু এডিও অফিসে গেলে অনায়াসেই নির্ভরসায় আপনারা কাজগুলো করে নিতে পারবেন এবং টাকা পেতে কোনো সমস্যা হবে না। আমি এই আপডেটটা এই জন্যই দিলাম যাতে আপনারা বাড়িতে বসেই সম্পূর্ণ আপডেটগুলো দেখে নিতে পারেন। যদি আমার এই ছোট্ট ইনফরমেশনটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগেই পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।